দুনিয়াতে মরণ ছিল, তাই তোমরা চিরস্থায়ী হতে পারো নাই। ময়রা সারলে বাড়িও শেষ, জায়গাও শেষ, সব শেষ। এখন তোমরা চিন্তা করতেছো আজকে যদি মারা যাই জান্নাতি নিয়ামত শেষ, জান্নাতও শেষ, আমিও শেষ। আল্লাহ বলবেন আমি আল্লাহ জানা দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিব জান্নাতে চিরস্থায়ী দিব। আজকে ঘোষণা দিয়ে দিলাম জান্নাতের ভিতরে তোমাদের কোনো টেনশন নাই। যত নিয়ামত দেখো সব নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী দিলাম, কোনোদিন হাত ছাড়া হবে না। দুই নম্বর ভাইলাম কি, জান্নাতের বাড়ি গর্দার যা বলেন বউ হইবে নি কেনে চিরস্থায়ী। দুনিয়ার বউ লইয়াও অনেক সময় কি থাকে, টেনশন থাকে। মাঝে মাঝে বোঝা যায় এই বউ ছাইরা দেই, নাই মাঝে মাঝে বোঝা যায় বউ নি ছাইরা জায়গা। এরকম একটা বিপদ আছে কিনা? নাই, আছে। কিন্তু জান্নাতের ভিতরে আপনার বাড়িও হাত ছাড়া হবে না, আপনার স্ত্রীও হাত ছাড়া হবে না। সুবহানাল্লাহ কোন না? বরং আপনার স্ত্রীরা আপনারে কাছে রাইখা তারা বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাজিতু ফালা নাবখাতু তুবা লিমান কানা ওয়া কুন্না লাহু। আপনার স্ত্রীরা আপনারে পাশে রাইকা গান গাইব, জাতি জিন্দেগির যা কিছু আপনি পাইবেন সব পাইবেন চিরস্থায়ী। তাহলে প্রথম নম্বর জান্নাতের নিয়ামতের মধ্যে 2 নম্বর নিয়ামতটা হলো জান্নাতি জিন্দেগির যা পাবো আমরা সব পাবো চিরস্থায়ী, ক্ষণস্থায়ী না, একেবারে চিরস্থায়ী, মানে কোনোদিন হাত ছাড়া হবে না। 3 নম্বর আর একটা নিয়ামত, জান্নাতের ভিতরে গেলে বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো নবীগণের সাথে আমরা থাকতে পারবো। সুবহানাল্লাহ কোন না? নবীগণের সাথে আমাদের দেখা হবে। চিন্তা করেন, মানুষ যদি মুমিন হয়, আমলদার হয়, জান্নাতে গেলে চির আকাঙ্ক্ষার জায়গা আল্লাহকে দেখা হবে। জান্নাতে গেলে চিরস্থায়ী নিয়ামত পাইবেন, জান্নাতে গেলে নবীগণের সাক্ষাৎ পাইবেন, জান্নাতে গেলে আল্লাহ নূরের তৈরি ফেরেশতাদের খেদমত পাইবেন। নবীগণের সাথে থাকা এটা আমাদের মন চায়নি, এটা যখন যা চায় না আমরা কই দূর এর এলাকায় না থেকে ভালো একটা মানুষের জায়গা যদি গিয়ে আমি কুদুর জায়গা হইতাম তাইলে ভালো আসলো। এ তো আমার জ্বালায় ঘুরে মাইরে লইতেছে। অমুকের বাড়ির কাছে না থেকে যদি আমি ওই একটা ভালো জায়গা যেতাম গিয়া যে নামাজ পড়ে, তাইলে তো আমি মোটামুটি নিরাপদ, কারণ লোকটা ভালো। অনেকে তো এই আশায় ছাইরে হয় জ্বালায় অনেক সময়, এই নষ্টের বাড়ির কাছে থাকবো না, জায়গা দরকার হইল চোখের মধ্যে, এর বাড়ির কাছে থেকে জাল হই, কারণ হে বেনমাজি জাহান্নামী আমারও বানাইব এই অবস্থা, কারণ চলতে হইব তো। নবীগণের সাথে আমি আর আপনি জান্নাতে থাকতে পারবো, এটা তো আরো বড় নসিব। এই গেল 3 নাম্বার। প্রথম নম্বর হলো জান্নাতে গেলে ফেরেশতার খেদমত পাইবেন, জান্নাতে গেলে চিরস্থায়ী নিয়ামত পাইবেন। এরপরে 3 নম্বর হলো নবীগণের সাথে আপনি বসবাস করতে পারবেন। 4 নম্বর আরেকটা নিয়ামত হলো জান্নাতে গেলে মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট পাইবেন। দুনিয়ার আমলের উদ্দেশ্য তো একটাই, কারে খুশি করা? আল্লাহরে খুশি করা।
আর আল্লাহরে খুশি করার লাগিয়া যদি আপনি কোনো আমল না করেন, এই আমল আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। আর নামাজও পড়বেন আল্লাহর খুশির লাগিয়া, রোজাও রাখবেন আল্লাহর খুশির লাগিয়া, খাওয়াইবেনও আল্লাহর খুশির লাগিয়া, দান সদকাও করবেন আল্লাহর খুশির লাগিয়া, যত ভালো কাজ করবেন আল্লাহর খুশির লাগিয়া, তাইলে এই ইবাদতটা হয় মুখলিস ইবাদত। এই আমল আল্লাহর দরবারে কি হয়? গ্রহণযোগ্য হয়। আপনি যে একটা মুরুগরে জবাই দিয়েছেন কার নাম লইয়া? আল্লাহর নাম লইয়া। একটা ছাগল জবাই দিয়েছেন কার নাম লইয়া? আল্লাহর নাম লইয়া। গরু জবাই দিয়েছেন কার নাম লইয়া? আল্লাহর নাম লইয়া। কেন? আল্লাহ যেন সন্তুষ্ট হয় আমার এই কাজে। যে কোনো কাজই আল্লাহ সন্তুষ্টির জন্য করি, কিন্তু আল্লাহ আমরার প্রতি সন্তুষ্ট হইছেন কিনা আমরা এটা বুঝতাম পারি না। জান্নাতও গেলেও এরকম একটা সংকট ভিতরে থাকবে যে আল্লাহ জান্নাত তো হইলাম, কিন্তু আপনি খুশি হয়েছেন নি? আপনি খুশি হয়েছেন নি আমাদের প্রতি? আল্লাহ জিজ্ঞাসা করবেন, এ বান্দা বান্দি, আর তোমরা কি আজকে খুশি হইছ সবাই? জান্নাতীরা বলবে, আল্লাহ খুশি হইব না কেন? বিল্ডিং হাইলাম, এমন বিল্ডিং যা দুনিয়াতে দেখবো দূরের কথা, কল্পনাও করি নাই। দুনিয়ার এই ইট আর ওই সিমেন্টের আর বালুর বিল্ডিং না, জান্নাতে থাকবে হীরা মণি মুক্তা দ্বারা বিল্ডিং তৈরি। হীরা চৌকে দেখছিনি অনেকে? হীরা অনেকে চৌকে দেখছে, মণি মুক্তা কি চৌকে দেখছে? এখন তো পাওয়াই যায় না। তবে কিয়ামতের আগে হীরা মণি মুক্তা এগুলা এই মাটির নিচ থেকে উঠবে। তো হীরা মণি মুক্তা এগুলো চৌকেই দেখছি না। আর জান্নাতের বিল্ডিং গুলো হবে হীরা মণি মুক্তা ইয়াকুত জবরদস্ত পাথরের দ্বারা তৈরি। ওই জান্নাতি বিল্ডিং আল্লাহ পাইলাম একতলার 2 তলা না, 6666 তালা জান্নাত পাইছি। হাফেজে কোরআন যারা, তারা যদি মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের ভিতরে জমা রাখতে পারে, আর যদি ইমানটা ঠিক রাখে আর আমল করে যায়, হাফেজে কোরআনকে মহান আল্লাহ 6666 তালা জান্নাতে আল্লাহ তারে দিবেন। এর চাইতে নিচে যারা আছি, যার নাকি 5টা আয়াত মুখস্থ, সে 5টা বিল্ডিং এর মালিক হবে। যার 20টা কোরআনের আয়াত মুখস্থ, সে 20টা জান্নাতি বিল্ডিং এর মালিক হবে। যার নাকি 1000 আয়াত মুখস্থ আছে, সে জান্নাতের 1000 আয়াত শিকার কারণে জান্নাতের 1000 বিল্ডিং এর মালিক হয়ে যাবে। তো আল্লাহ জিজ্ঞাসা করবেন মুমিনের নারী, আর তোমরা কি আজকে খুশি? আমরা সবাই বলবো, আল্লাহ কেন খুশি হব না? জান্নাতি বিল্ডিং পাইলাম, জান্নাতি গাড়ি পাইলাম, জান্নাতি বাড়ি পাইলাম, জান্নাতি বউ পাইলাম, আমাদের স্ত্রীদের সাথে সাক্ষাৎ হইল, মা বাবার সাথে সাক্ষাৎ হইল, আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ হইল, এলাকাবাসীর সাথে সাক্ষাৎ হইল। আল্লাহ জান্নাতের ভিতরে এত নিয়ামত পাইছি, তাহলে আমরা কেন খুশি হব না? আল্লাহ আমাদের ধারণার চাইতে আরো কোটি গুণ বেশি নিয়ামত পাইছি। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, জান্নাত জাহান্নামে জান্নাতের আলোচনা আল্লাহ দুনিয়াতে কোরআন হাদিসে যা করেছেন, নবীজি যা বলে গেছেন, জান্নাতে গেলে এর চাইতে 97 ভাগ বেশি নিয়ামত আমরা জান্নাতে পাবো। ফেরেশতা যখন মানুষেরা বলবে, আল্লাহ জান্নাতে এত নিয়ামত পাইলাম, তাহলে খুশি হইতাম না কেল্লা গিয়া? এত নিয়ামত যদি পাইছি, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, জান্নাতি আরে দুনিয়াতে তোমরা আমল করেছিলে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য, সব নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, কিন্তু আজকে পরিষ্কারভাবে একটা নিয়ামতের তোমাদেরকে জানায়া দিই। ওই নিয়ামতের কথাটা আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিই। নিয়ামত কি? আল্লাহ বলবেন, আমি আল্লাহ তোমাদের গোটা জান্নাতি
উম্মতিদের প্রতি আমি আল্লাহ খুশি রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহর ঘোষণা শুই না, আল্লাহর ঘোষণা শুনে জান্নাতীরা এত খুশি হবে, সারা জান্নাত পাইয়াও এত খুশি হয় না। চিন্তা করছেন বিষয়টা? আল্লাহ যখন এই কথা বলবেন যে আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, ওই যে জান্নাতের বিল্ডিং, ওই যে জান্নাতের বউ, জান্নাতের হুর, জান্নাতের গাড়ি বাড়ি, এগুলো পাইয়া মানুষ যদ্দূর খুশি হয়েছে, আল্লাহ যখন বলবেন যে আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গেছি, মুমিন বান্দারা জান্নাতের বাকি নিয়ামত পাইয়া যেই খুশি হয়েছে, আল্লাহর সন্তুষ্টির কথা শুই না এর চাইতে আরো কোটি গুণ বেশি খুশি হয়ে যাবে যে আল্লাহ তো আমাদের প্রতি খুশি। কারণ মুমিনেরা ইবাদত করতেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়ার জান্নাত খাওয়ার লাগিয়া অনেকে ইবাদত করতেন না, আমরা তো জান্নাত খাওয়ার লাগিয়ে ইবাদত করি। কিন্তু কিছু কিছু মানুষ ইবাদত করতে করতে এমন পর্যায়ে গেছে, এরা আর জান্নাত হওয়ার লাগিয়ে ইবাদত করে না, একমাত্র ইবাদতই করে আল্লাহর লাগিয়া। সুবহানাল্লাহ কোন না? এই দরজায় আমরা যাওয়া এত তাড়াতাড়ি সম্ভব না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, জিকির আজকার করেন, সবসময় কোরআন তেলাওয়াত করেন, সবসময় তসবিহ পড়েন, তো মোটামুটি আশা করা যায় এই দরজায় যাওয়া। কারণ আল্লাহর ওলিদের দরজায় যাওয়া সবার পক্ষে সম্ভব না, সবার পক্ষে সম্ভব না। যেমন আব্দুল কাদির জিলানী বলতেন, জান্নাত ও জাহান্নাম সে ইয়া রবি কি ক্যা করো, জান্নাত ও জাহান্নাম সে ইয়া রবি কি ক্যা করো, আরজু হাই কুমাই তুঝে দেখা করো। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? কন্যা সুবহানাল্লাহ। এটা কোনো কথা হইতারেনি, জান্নাত জাহান্নাম দিয়ে কি করব, এটা কোনো কথা? আমি যদি এই কথা কই জান্নাত জাহান্নাম দিয়ে কি করবো, আপনারা কইবেন হুজুর পাগল হয়ে গেছে। কিন্তু আব্দুল কাদির জিলানী কি বলেন? জান্নাত ও জাহান্নাম সে ইয়া রবি কি ক্যা করো, আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করতাম? কেন? আরজু হাইকু মই তুঝে দেখা করো, আল্লাহ আমার চিন্তা ভাবনা হইল তোমাকে দেখা, আল্লাহ আমার চিন্তা হইল তোমারে দেখা। এক আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ যদি আপনার সুযোগ দেয় কি কইবেন? আল্লাহ যদি আপনাকে বলেন যে আপনি জান্নাত নিবেন নাকি অন্য একটা, আল্লাহ যদি আপনারে কোনো সুযোগ দেয় আপনি কি জান্নাত চাইবেন নাকি অন্য কিছু চাইবেন? আল্লাহর ওলি বলেন আমি ইবাদত করি আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাতের জন্য নয়। আল্লাহ যদি আমাকে বলেন জান্নাত নেওয়ার জন্য, আল্লাহ যদি বলেন তোমারে সুযোগ দিলাম কি চাইবার চাও, আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি জান্নাত চাই না, আমি 2টা রাকাত নামাজ পড়ে সেজদা দিয়ে তুমি মাওলার কাছে সারা জীবনের জিন্দেগির শুকর আদায় করতে চাই। আরেকজন জিজ্ঞাসা তোমারে সুযোগ দিলে কি কইবা? উনি বলেন আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি জান্নাত চাই না, দুনিয়াতে থাকা অবস্থায় ইবাদত করেছি আপনি মাওলাকে দেখার জন্য, আপনার কুদরতি পায়ে সেজদা দিয়েছি, আল্লাহ আমি এবার জান্নাত চাই না, হাসরের কঠিন ময়দানে মেহেরবানি করে এবার আপনার কুদরতি পা হাত দেইকা দেইকা সেজদা দেওয়ার সুযোগ আমারে দেন। দুনিয়াতে দেখেছি শুধু মুসলা দেখা যায় আর যায় নামাজ আর কার্পেট টাইলস ছাড়া কিছু দেখা যায় না, কিন্তু আপনি বলছেন বান্দা তুই যখন আমার সেজদা দেশ আমার কুদরতি পা তোর সেজদার নিচে থাকে। আল্লাহ দুনিয়াতে না দেখে সেজদা দিয়েছি আপনার কুদরতি পায়ে, জান্নাত চাই না এবার দেখে দেখে আপনার কুদরতি পায়ে সেজদা দিতে চাই।
আব্দুল কাদের জিলানীও বললেন, আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার আকাঙ্ক্ষা হলো তোমারে দেখা। আল্লাহ জান্নাতে গিয়ে যদি তোমারে না দেখতে পারি আমার মন শান্তি হবে না। আল্লাহ প্রয়োজনে আমারে জাহান্নামে দিও, তবে এমন জায়গা দিও যেখানে থেকে আমি আব্দুল কাদের আপনি মাওলাকে দেখতে পারি। তো জান্নাতের ভিতরে কয়েকটা নিয়ামত রয়েছে, বিশাল বড় নিয়ামত। এর মধ্যে একটা হলো ফেরেশতাদের খেদমত আপনি জান্নাতের মধ্যে পাইবেন, কিন্তু দুনিয়াতে ফেরেশতা দেখা যায় না। 2 নম্বর হলো জান্নাতে আপনি নিয়ামতগুলো যে পাইবেন, জান্নাতের ভিতরে চিরস্থায়ী হবে, ক্ষণস্থায়ী হবে না, কখনো জান্নাতের নিয়ামত হাতছাড়া হবে না। 3 নম্বর হলো জান্নাতে আপনি নবীগণের সাথে বসবাসকারী হবেন, নবীগণের প্রতিবেশী হবেন। 4 নম্বর হলো জান্নাতের ভিতরে আপনি যা পাইবেন সব কিছু তো বড় নিয়ামতই, কিন্তু আল্লাহর সন্তুষ্টিটা এটা সবচাইতে বড় নিয়ামত। এটাও আপনি কি করবেন? জান্নাতে গিয়া পাইবেন। তাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যাই জান্নাতে এর চাইতে বড় নিয়ামত নাই। সুবহানাল্লাহ বলনা। গোটা জান্নাতীগণ জান্নাতের নিয়ামত পাইয়া যদ্দুর খুশি হবে, আল্লাহ যে বান্দাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এই ঘোষণা যখন আল্লাহ দিবেন, সবচাইতে বেশি তখন মানুষেরা মুমিনেরা খুশি হয়ে যাবে। আর জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন, ওই জাহান্নামীরা জাহান্নামে থাকো, চিরজীবনের জন্য আমি আল্লাহ তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেলাম। তখন জাহান্নামীরা আক্ষেপ করবে, আরে আর তখন আর বাঁচার কোনো উপায়, আর তখন বাঁচার কোনো উপায় নাই। একজন আরেকজনের জিগাইব, ওই আহারে আমি তো ভুল করছি, তুমি না আমার ঘরের পাশের মানুষ নামাজ পড়তে, আমি কেন লাগিয়া বললাম না, তুমি না রোজা রাখতে, আমি কেন লাগিয়া রাখলাম না, তুমি না মসজিদে যাইতে আজান শুনলে, আমি কেন লাগিয়া যাইলাম না। তখন আর জাহান্নামীদের আফসোসের সীমা থাকবে না। মনে রাখবেন, হাসরের ময়দানে বিচারের পরে জাহান্নামী দিয়ে দিলে তখন বাঁচাটা বড় কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের উপরে সন্তুষ্ট হয়ে যান। মৃত্যুর আগে হলেও যেন আমরা তওবা করে আল্লাহর দরজায় ফিরে আসতে পারি। সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা যারা সুন্নত পড়েন নাই প্রত্যেকেই সুন্নত পড়েন।